ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যাকাত না দেওয়ার পরিণাম কি হবে জানোনি? কিয়ামতের ময়দানে তোমার সম্পদকে লড়াইয়া যখন আগুনে জ্বালাইয়া গরম করিয়া নরম করবে, তোমার সম্পদকে যারা বাক্সজাত করে রাখছো, জমা করছো, ধন দৌলত জমা করেছো, সম্পদগুলা কিয়ামতের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে। সাপ হবে আল্লাহর কুদরতে, আর ওই সাপ ওই যাকাত না দেওয়া ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে যাবে। গলার মধ্যে পেঁচিয়ে মুখের দুই পাশে ঠোকরাইতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বোঝেন না? ঠোকরাইতে থাকবে, কপালে ঠোস মারবে, পিঠে মারবে, গলায় মারবে, চোখে মারবে, মুখে মারবে, সমস্ত মুখমণ্ডলে সাপে ঠোকরাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সাপকে হুকুম দেবে, সাপ বলো, সাপ তুমি বলো আমি কে? সাপ বলবে আমি হচ্ছি তোমার ধন সম্পদ। এখন তুমি যে সম্পদ গরিবের হককে নষ্ট করে নিজে খাওয়ার জন্য জমা করে রেখেছো, তুমি তো খাইতে পারো না, তুমি তো চলে গেছো, তুমি তো ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য সব কিছু রেখে চলে আসছো। আমি সেই সম্পদ তোমাকে, এখন তুমি স্বাদ গ্রহণ করো। কত মিষ্টি লাগে স্বাদ। এখন বুঝেন, পৃথিবীর মধ্যে আমরা ছোট্ট একটা সাপ দেখলেও লাঠি লই মারার জন্য বা দৌড়ে পালাই, ওই সময় তো পালাবার লাঠি নেওয়ার কোনো সিস্টেম নাই, তখন ওই অজগর সাপ, এত বড় বড় সাপ হবে, হাজার হাজার ফেরেশতারাও জাগাইতে পারবে না, এত বড় হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি সেই সাপের দর্শন কেমনে, সেই সাপের কামড় কেমনে সহ্য করবেন? তাহলে সাপের কামড় যদি খাইতে মনে চায়, তাহলে সম্পদ জমা করে রাখবেন। আর যদি মনে করেন না আমি দুনিয়ার সাপের কামড় সহ্য করতে পারি না, কত মানুষ মারা যায়, তাহলে জাহান্নামের আযাবের সাপ আমি কেমনে সহ্য করব? অসম্ভব। তাহলে হিসাব করে করে যাকাত বন্টন করবেন। রাজি আছে কিনা? আমরা রাজি আছি কিনা? মানুষ যখন টাকা দিতে যায় তখন মায়া লাগে, যখন কিছু মাল দিতে যায় মায়া লাগে। এই মায়া থেকে, এই নফসের সাথে জিহাদ করে, মায়া ত্যাগ করে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে, কোরআন হাদিসের আইন মেনে আপনার এই পৃথিবীতে জীবনযাপন